হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনার চ্যানেলকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য একটি ভালো মানের চ্যানেল ব্যানার কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ যখন কোনো ভিউয়ার্স আপনার একটি ভিডিও দেখে, পরবর্তীতে সে যদি আপনার চ্যানেলটি ভিজিট করে আর যদি আপনার চ্যানেলটি অগোছালো থাকে, তাহলে কিন্তু ওই ভিউয়ার্সের ভিতরে আপনার চ্যানেল সম্পর্কে একটি বাজে মেসেজ যায়। আর যদি আপনার চ্যানেলটি সঠিকভাবে কাস্টমাইজ করা থাকে, যদি আপনার চ্যানেলে সুন্দর একটি লোগো অ্যাড করা থাকে, একটি প্রফেশনাল মানের ব্যানার অ্যাড করা থাকে, তাহলে কিন্তু ওই ভিউয়ার্স স্বাভাবিকভাবে আপনার চ্যানেলের প্রতি আকৃষ্ট হয়ে যায়। পরবর্তীতে যখন আপনি নতুন কোনো ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওর নোটিফিকেশন যখন ওই ভিউয়ার্সের কাছে যাবে, সে কিন্তু স্বাভাবিকভাবে আপনার ভিডিওটি দেখবে। বন্ধুরা, একটি সুন্দর চ্যানেল একটি দোকানের মতো। আপনার চ্যানেলটিকে যত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন, ততই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স অতি দ্রুত বাড়তে থাকবে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল মানের একটি ব্যানার তৈরি করা যায় পিক্সেলল্যাব অ্যাপের মাধ্যমে। তার আগে বন্ধুরা একটি কথা বলে নিচ্ছি, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিন, যাতে করে আমি ইউটিউব রিলেটেড কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। সো দেরি না করে চলুন আমরা মূল টিউটোরিয়ালে চলে যাই। ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করার জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলে থাকা পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে নেব। ওপেন হয়ে গেলে মাঝখানে যে নিউ টেক্সট রয়েছে এটি আমরা ডিলিট করে দেব। তার জন্য ডিলিট আইকনে ক্লিক করব, ওকেতে প্রেস করে ডিলিট করে দেব। উপরে ডান কোনায় 3 ডট আইকনে ক্লিক করব, ইমেজ সাইজে ক্লিক করব, অ্যাসপেক্ট রেশিও আমরা অ্যারোতে ক্লিক করে ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করে নেব। তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে এই পিএনজি ফ্রেমটি আমরা সিলেক্ট করে নেব, দেন টিক মার্কে ক্লিক করে দেব। এই পিএনজি ফ্রেমের ডাউনলোড লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন জুম করে পিএনজি ফ্রেমটি স্ক্রিনের সাথে ফিট করে নেব। লেয়ার আইকনে ক্লিক করে পিএনজি ফ্রেমটি লক করে নেব। তারপর চ্যানেলের নাম লেখার জন্য এই আইকনে ক্লিক করব, পরে প্লাস আইকনে ক্লিক করব এবং প্যান আইকনে ক্লিক করব। এখানে আমাদের চ্যানেলের নাম লিখতে হবে। নাম লেখা হয়ে গেলে ডান বাটনে প্রেস করব, দেন ওকেতে ক্লিক করব। এখন আমরা টেক্সটটা এখানে যে সরু দুটি দাগ রয়েছে তার মাঝামাঝি বসিয়ে দেব এবং ব্যানারের সমস্ত কাজ আমরা এই 2 দাগের ভিতরে করব। তা না হলে কিন্তু মোবাইলে ব্যানার সেট হবে না। সো আমরা যা কিছু করব এই 2 দাগের ভিতরেই করব। এখন আমরা ফ্রন্ট চেঞ্জ করার জন্য ফ্রন্ট আইকনে ক্লিক করব, মাই ফ্রন্ট সিলেক্ট করব, নিচের দিকে স্ক্রল করব। এখান থেকে বোগার্ট এক্সট্রা বোল্ড ইটালিক ট্রায়াল এই ফ্রন্টে সিলেক্ট করব। এই ফ্রন্টের ডাউনলোড লিঙ্কও আমি নিচে দিয়ে দিচ্ছি, দেন ওকে বাটনে প্রেস করব। এখন আমরা চ্যানেলের নামটাকে টেক্সটিউর করে নিব। তার জন্য টেক্সটিউর আইকনে ক্লিক করব, গ্যালারি আইকনে ক্লিক করব, গোল্ডেন বাটনের যে পিএনজি ইমেজটি রয়েছে আমরা তা সিলেক্ট করে দেব, দেন টিক মার্কে ক্লিক করব। এখানে এসে অ্যাপিয়ারেন্স এনেবল করে দেব এবং স্কেল 70% পর্যন্ত রাখব, দেন টিক মার্কে ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করে এটিও আমরা লক করে নেব। আবার প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব, রেড কালারের পিএনজি শেপটি সিলেক্ট করব, দেন আমরা টিক মার্কে ক্লিক করব এবং শেপটিকে জুম করে ছোট করে চ্যানেলের নামের নিচে বসিয়ে দেব। দেন এগেন লেয়ার আইকনে ক্লিক করব, এই শেপটিকেও আমরা লক করে দেব। এখন আমরা চ্যানেলের স্লোগান লেখার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব, প্যান আইকনে ক্লিক করব। আমার চ্যানেলের স্লোগান হিসাবে আমি লিখব অল অ্যাবাউট টেক। লেখা হয়ে গেলে ডান বাটনে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। এখন স্লোগানটি ধরে চ্যানেলের নিচে নিয়ে আসব। ফন্ট চেঞ্জ করার জন্য আমরা আবার ফন্ট আইকনে ক্লিক করব, মাই ফ্রন্ট সিলেক্ট করব, নিচের দিকে স্ক্রল ডাউন করব। সবশেষে যে নোভামোনো ফ্রন্টটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করব এবং ওকেতে প্রেস করব। এখন স্লোগানটি চ্যানেলের নিচে এবং রেড শেপের উপরে বসিয়ে দেব। এগেন আমরা লেয়ার আইকনে ক্লিক করব এবং এটিকে লক করে দেব। এখন আমরা আরও একটি টেক্সট নিব। তার জন্য প্লাস আইকনে ক্লিক করব, প্যান আইকনে ক্লিক করব। এখানে লিখব নিউ ভিডিওস এভরি সানডে। লেখা হয়ে গেলে ডান বাটনে প্রেস করব, দেন ওকেতে ক্লিক করব। এই লাইনটি ধরে স্লোগানের নিচে নিয়ে আসব এবং ফন্ট চেঞ্জ করার জন্য আমরা আবার ফ্রন্টে ক্লিক করব, মাই ফ্রন্ট সিলেক্ট করব। এটার জন্য আমরা শিকাগো পুলিশ ফন্ট সিলেক্ট করব এবং ওকেতে প্রেস করব। এখন লাইনটিকে জুম করে ছোট করে স্লোগানের নিচে এবং চ্যানেলের নামের বরাবর বসিয়ে দেব। এখন আমরা লেয়ার আইকনে ক্লিক করব, সবগুলি আমরা একত্রে মার্জ করে নেব। তার জন্য মার্জ আইকনে ক্লিক করব, সিলেক্ট করব, এগেন মার্জ আইকনে ক্লিক করব, দেন ওকেতে প্রেস করে কনফার্ম করে দেব। এটাকে আমরা হালকা একটু সেন্টার করে নেব। এগেন লেয়ার আইকনে ক্লিক করব এবং এটাকে লক করে দেব। আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব,
ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখানে এসে লেন্সের যে পিএনজি ইমেজটি রয়েছে এটি সিলেক্ট করব এবং টিক মার্কে ক্লিক করে দেব। এখন লেন্সটাকে জুম করে ছোট করে উপরের অর্ধেকাংশে বসিয়ে দেব। লেয়ার আইকনে ক্লিক করব এবং লেন্সটাকে কপি করব, তার জন্য আমরা কপি আইকনে ক্লিক করব। দেন আবার এই লেন্সটাকে জুম করে ছোট করে নিচের অর্ধেকাংশে বসিয়ে দেব। এভাবে কপি করে আবার বাকি উপরের অর্ধেকাংশে বসিয়ে দেব। আবার লেয়ার আইকনে ক্লিক করব, আবার কপি করে নিচের অংশে বসিয়ে দেব। আবার আমরা লেয়ার আইকনে ক্লিক করব, লেন্সটাকে আবার আমরা কপি করে নিব এবং এই লেন্সটাকে আমরা ভার্টিক্যালি কোনাকুনি করে নামের বাম পাশে বসিয়ে দেব। সেম একইভাবে লেয়ার আইকনে ক্লিক করব, কপি করে চ্যানেলের নামের ডান পাশে বসিয়ে দেব। হয়ে গেলে আমরা লেয়ার আইকনে ক্লিক করে সবগুলো লেন্স লক করে দেব। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। আমরা গ্যালারি থেকে এই ছবিটি সিলেক্ট করব। আপনারা আপনাদের ছবি সিলেক্ট করে নেবেন। রাউন্ড শেপটি সিলেক্ট করব, 1:1 ফ্রেম সিলেক্ট করব। শেপ একটু ছোট করে নেব, দেন টিক মার্কে ক্লিক করব। এই ছবিটাকে জুম করে ছোট করে চ্যানেলের নামের বাম পাশে দাগের ভিতরে খালি জায়গার মধ্যে বসিয়ে দেব। ছবিটার ব্রাইটনেস বাড়ানোর জন্য আমরা কালার ফিল্টারে ক্লিক করব। ব্রাইটনেস আমরা 50 পর্যন্ত রাখবো এবং কন্ট্রাস্ট 20% পর্যন্ত রাখবো। দেন টিক মার্কে ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করে ছবিটাকে লক করে নেব। আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখানে এসে সোশ্যাল মিডিয়ার যে পিএনজি ইমেজটি রয়েছে সেটি সিলেক্ট করব, টিক মার্কে ক্লিক করব এবং সোশ্যাল মিডিয়ার আইকনগুলো জুম করে ছোট করে চ্যানেলের নামের ডান পাশে খালি জায়গার মধ্যে বসিয়ে দেব। সোশ্যাল মিডিয়া আইকনগুলোর কালার চেঞ্জ করার জন্য আমরা কালার আইকনে ক্লিক করব এবং আইকনগুলোর জন্য হোয়াইট কালার সিলেক্ট করে নেব। দেন টিক মার্কে ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করব এবং আইকনগুলো লক করে নেব। এখন আমরা এখানে আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের লিঙ্ক লিখে দেব। তার জন্য এই আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করব, পরে পেন আইকনে ক্লিক করব। প্রথমে এখানে আমি আমার ফেসবুক লিঙ্ক লিখব। লেখা হয়ে গেলে ডানে প্রেস করব, দেন ওকেতে ক্লিক করব এবং এই লিঙ্কটাকে আমরা ধরে আইকনগুলোর কাছে নিয়ে আসব। ফন্ট চেঞ্জ করার জন্য আমরা ফ্রন্টে ক্লিক করব, মাই ফ্রন্ট সিলেক্ট করব, স্ক্রল করে নিচে যাব এবং এই ফ্রন্টটি সিলেক্ট করে ওকেতে প্রেস করব। এখন এটিকে জুম করে ছোট করে ফেসবুক আইকনের ডান পাশে বসিয়ে দেব। লেয়ার আইকনে ক্লিক করব, এটাকে কপি করব। একইভাবে আমরা এটাকে টুইটার আইকনের ডান পাশে বসিয়ে দেব। আবার লেয়ার আইকনে ক্লিক করব, আবার কপি আইকনে ক্লিক করে এটাকে কপি করে নেব এবং এই লিঙ্কটাকে আমরা ইনস্টাগ্রাম আইকনের ডান পাশে বসিয়ে দেব। সো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা উপরে সেভ বাটনে ক্লিক করব, দেন সেভ এস ইমেজে ক্লিক করব, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সো দেখুন এটা কিন্তু গ্যালারিতে সেভ হচ্ছে। হ্যাঁ, আমাদের এই ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো আমরা এখন এই ব্যানারটিকে আমাদের চ্যানেলে সেট করে দেখব ব্যানারটি সঠিকভাবে তৈরি হয়েছে কিনা। তার জন্য আমরা গুগল ক্রোম ওপেন করে নিব। নিচের ইউটিউব হোম আইকনে ক্লিক করব। ইউটিউব ওপেন হয়ে গেলে আমরা ডেস্কটপ মোড সিলেক্ট করে নেব। পেজটি ওপেন হয়ে গেলে আমরা একটু জুম করে আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করব। দেন ইউর চ্যানেলে ক্লিক করব। এখানে এসে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। আমাদের সামনে ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাবে। এখানে দেখুন চ্যানেল কাস্টমাইজের নিচে ব্র্যান্ডিং বলে যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। দেখুন এখানে প্রথমেই রয়েছে ইউটিউব লোগো, পরে দেখুন রয়েছে ব্যানার ইমেজ। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, ব্যানার সাইজ কিন্তু অবশ্যই অ্যাটলিস্ট 2048x1152 পিক্সেল হতে হবে এবং ব্যানারের সাইজ 6 MBর নিচে হতে হবে। এখন আমরা ব্যানার অ্যাড করার জন্য আমরা চেঞ্জে ক্লিক করব, কারণ আমাদের চ্যানেলে অলরেডি একটি ব্যানার অ্যাড করাই আছে। চেঞ্জে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আমরা এই মুহূর্তে যে ব্যানারটি তৈরি করলাম সেটি সিলেক্ট করব এবং এখানে এসে দেখুন আমাদের ব্যানারটি কিন্তু অ্যাকুরেটভাবে সেট আপ হয়ে গেছে। সো আমরা নিচে ডান বাটনে ক্লিক করব, তারপর উপরে ডান কোনায় পাবলিশ বাটনে ক্লিক করব। নিচে দেখুন এটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা ভিউ চ্যানেলে ক্লিক করব। সো আমরা এই মুহূর্তে যে ব্যানারটি অ্যাড করলাম সেটি কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে মোবাইল দিয়ে পিক্সেল অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই আপনার চ্যানেলের জন্য একটি প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।